আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। কেস ট্রাক্টরের ডেলিভারি প্রোগ্রাম ছিল আজকে রংপুর রিজিয়নের। এখানে উপস্থিত ছিলেন সম্মানিত সিও স্যার এবং আমাদের রিজিয়ন ম্যানেজার জাহাঙ্গীর আলম স্যার। গাড়িগুলো প্রথমে রোড শো করানো হইল, তারপর রোড শো করানোর পর আর কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটি শুরু হয়েছিল। তো বিষয়টা আমার কাছে আসলে অত্যন্ত চমৎকার এবং ভালো লেগেছে যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু করা হয়েছে। অন্যান্য কোম্পানিতে দেখা গেল গান বাজনা, নাচ, মেয়ে নিয়ে আসে, নাচায়, শুরু করে সব কিছু। যাই হোক, বিষয়টা আসলে ভালো লাগার মুহূর্ত ছিল। তো এ পর্যায়ে হচ্ছে ফুল দিয়ে বরণ করে নিল অতিথিদেরকে এবং যাবতীয় কার্যক্রম চলতেছিল খুব সুন্দরভাবে। এবং একে একে সব অফিসার এবং স্টাফরা তাদের পরিচয় এবং কোম্পানির ভালো মন্দ দিক সম্পর্কে বলতেছিল। ব্যাপারটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। আর এখানে মূলত কিছু বিষয় আছে এবং খেলাধুলার আয়োজন ছিল লটারির মাধ্যমে। আজকে মূলত 8টা গাড়ি ডেলিভারি হইলো রংপুর থেকে। পরে লটারির পর যখন খেলাধুলা হলো, তারপরে পুরস্কার বিতরণী, সব মোটামুটি সব মিলে ভালো একটা দিন কাটাইলাম এবং ভালো সময়। এই অনুষ্ঠানটিতে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাদের জনাব সিও স্যার। উনি বিস্তারিত খুঁটিনাটি শুনছে, যিনি সফলতার গল্প শুনেছিল তার কাছ থেকে আবার সব কিছু শুনছে। আসলে তিনি কি গল্প বলতেছিল না আসলেই সফল হয়েছিল এবং সত্যি নাকি মিথ্যা, এগুলো আসলে খুব ভালোভাবে যাচাই বাছাই করে উপস্থাপন করা হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা। প্রথম গাড়িটা কিনলেন, তারপরে আরেকটা কিনলেন, তারপরে আরেকটা কিনলেন, তারপরে আরেকটা কিনলেন, তার মানে আপনি কিনেছেন 4টা, তাই তো? তিনটা কিনেছেন। তো আমার কাছে কিন্তু আমাদের 7টা গাড়ি কিনেছে এরকম ওনার পরে একটার পর একটা এরকম কাস্টমার আছে। আপনারা জানেন আমাদের ইউটিউবে দেখেছেন কিনা, আমাদের যশোরে একটা কাস্টমার আছে যিনি আমরা 2013 সালে প্রথম গাড়ি ওনাকে দিয়েছি, এরপরে উনি পর 7টা গাড়ি দিয়েছেন আমাদের কাছ থেকে। আপনি কি কি সুবিধা পেলেন এখানে, এটা আপনি একটু বলুন। সুবিধা গাড়ি মোটামুটি দিকে আপনার ভালোই চলতেছে আমার কাছে। যেমন ধরেন আপনার ইঞ্জিন কোয়ালিটি ভালো মানে। আর অনেকে বলেন গিয়ার বক্সের সমস্যা, কিন্তু আমার কাছে কোনো বড় ধরনের কোনো সমস্যা মনে হয়নি। এবং তেলের সার্ভিস মোটামুটি ভালো হচ্ছে। হ্যাঁ, তার কারণে চাষটা কেমন হয়? চাষের মতো মোটামুটি ভালো, কিন্তু আমাদের অঞ্চলে আরেকটু মানে আপনার পেট্রোলটা বেশি হলে আরো ভালো। আচ্ছা, আপনি কি 3টা ট্রাক্টর এখন আছে না বিক্রি করে দিয়েছেন? তিনটাই আছে। তিনটাই এখন আছে। আপনার সবচেয়ে পুরনো যে ট্রাক্টরটা, এই ট্রাক্টরটা যদি আপনি কিনেছেন তো হলো 2017 সালে, ওই ট্রাক্টরটা যদি এখন বিক্রি করেন তাহলে বাজারে কেমন দাম পাবেন? কখনো আমি দেখাই যদি ধরুন আপনার একটা আইডিয়া, আমি জাস্ট এই জন্য বলছি যে এটা সবার এই কথার একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। 4 লাখ থেকে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা পাবেন। তো আপনার একটা ট্রাক্টরে